সব মেয়েরা বলে লাভ ইজ লাইফ, আর আমি বলি মানি ইজ লাইফ। কারণ পকেট ভর্তি ক্যাশ ফুল থাকলেই পুরা দুনিয়া ঠান্ডা। মনি, অতটাও সস্তা না দুনিয়া। ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব। ওমা, এখন দেখি আমি পরিবারের সবচেয়ে বড় সমস্যা। পুরুষ তার নিজের বোনের কষ্ট বুঝে, যে তার ঘরে যে আরেকটা ভাইয়ের আদরের বোন কষ্ট পাচ্ছে সেইটা বোঝে না। বেয়াড়া মানুষ। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকের সময় তোমার, কালকে হতেও পারে আমার। পাপেই জয় পাপেই ক্ষয়, অতি পাপে মৃত্যু হয়। বুঝলে প্রিয়, সময় কিন্তু কথা কয়। আমাকে কেউ ঠকায়নি, আমাকে ঠকিয়েছে আমার বিশ্বাস, যাদেরকে আমি জীবনের থেকেও বেশি বিশ্বাস করতাম। অহন কাইন্দা লাভাচ্ছে, চকচক করলে যেন সবকিছু সোনা হয়ে যায় না। বুঝছো বাবু, তুমি একটার পর একটা পাল্টাইছো, তার কারণে তুমি আমারে হারাইছো। অহন কাইন্দা কোনো লাভ নাই। আফসোস, তুমি দেরিতে বুঝছো। বুঝছেন ভাই, আমার ব্যবহার এরকমই। যারা আমার ভালো চায় তাগো আমি মনের মতো, আর যারা আমার খারাপ চায় তাগর লাগে জায়গা মতো। ধন্যবাদ। মানুষ মুখের উপরে কত কিছুই না বলে যায়, আর আমি জবাব দিতে গেলে ভাবি মানুষটা মনে কষ্ট পাবে না তো। খালকাইটা কুমির আনার দিন শেষ, এখন আমি নিজেই কুমির, ওরুফে অ্যানাকন্ডা। তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তুমি মনে করো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি হয়তো জানো না শোনা, আমি সেই লেভেলের ঘাটতারা। আমার ঘাড় কেউই সোজা করতে পারে না, আমার বাপেই হার বেঁধে গেছে আমার কাছে। আর তুমি তো নট এলো। ভালো সময় পাইয়া আমার থেকে আপনি মুখ ঘুরায় নিলেন, মনে নাই? আপনার খারাপ সময় আমাকে আপনার পাশে পাইছিলেন। এমন কি কেউ আছেন যে স্বামীর থেকে কোনো গিফট পান নাই? হ্যাঁ, আমি আছি। আমি কিচ্ছু পাই না এই বেড়ার থেকে। বেড়া দুনিয়ার কিপটা, এক নাম্বার কিপটা, বুঝছেন? একটা সুতাও পাই নাই। না, মিশা কথা দিচ্ছে গিফট দেয় না। পরিবর্তনের দরকার নাই। মানুষ আমার দেখলেই এমনি জলে, তাদের জলে জলে লবণ ছাড়াই চলে ময়না। টাকাওয়ালা পুরুষের বউ হওয়াটা ভাগ্যের বিষয় না, যদি তার চরিত্র খারাপ হয়। চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই ভাগ্যের বিষয়। কারণ আপনি কম খাবেন, কিন্তু আপনার চরিত্রবান একটা পুরুষ আছে যে আপনাকে মানসিক শান্তি দেবে, সেই পুরুষটাই বেটার। আর যে পুরুষের টাকা আছে, আভিজাত্য আছে, তার চরিত্র ঠিক নাই, সেই পুরুষের সাথে আপনি মৃত্যুর আগে আপনি জিন্দা লাশ হয়ে থাকবেন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। শ্বশুর বাড়িতে বউদের পিছে যারা পিছন থেকে খোঁচায়, আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সারা জীবন পিছেই পড়ে থাকে, কারণ তাদের সামনে যাওয়ার যোগ্যতা নাই। ঠিক বলছি তাপু?